অনেকে কি করে কাটিং একদম এরকম খারাপ ভাবে লাগায়। এইটা যদি বেশি মাটির তলে যায় এটা নিচ থেকে গজাইতে পারে না, আর এটা মাটির উপরে থাকলে এটা কিন্তু মানে এটা থেকে কখনোই কিন্তু চারা বের হইলেও এটা থেকে ফলন হবে না। আসসালামু আলাইকুম। অনেকে আমাদের কাছ থেকে কাটিং নেয়। কাটিং নেওয়ার পরে অনেকে বলে যে ভাই কাটিং কিভাবে আমরা রোপণ করব। তো এটার আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ধরেন এখানে আমরা যে কাটিং গুলো তৈরি করতেছি, তো এই ঘাসের বয়স হচ্ছে এখন 3 মাসের মতো। এখানে দেখতেছেন মানে প্রত্যেকটা ঘাসই হচ্ছে প্রায় 12 থেকে 13 ফিট পরিমাণ লম্বা হয়েছে। তো এগুলো কিন্তু সবই জারা1 হাইব্রিড। আপনাদেরকে মূলত এই সর্বোচ্চ ভালো মানের কাটিং গুলো দেওয়া হয়। কাটিং লাগানোর আগে জমি অবশ্যই ভালোভাবে চাষ দিতে হবে। এরপর আগাছা থাকলে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে। যখন জমি প্রস্তুত হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই যে এরকম ভাবে অবশ্যই কেল করে লাইন করে কাটিং গুলো রোপণ করতে হবে। তো এক কেল থেকে অর্থাৎ এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব হবে ম্যাক্সিমাম আপনার 2.5 থেকে 3 ফিট। দেখেন এখানে যদি আমি অনুমান করি তাইলে কিন্তু 2.5 থেকে 3 ফিট পরিমাণ আছে। আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। আর এক চারা থেকে আরেক চারার দূরত্ব হবে 1 থেকে 1.5 ফিট। ধরেন এইভাবে যদি আমরা কাটিং গুলো রোপণ করি তাইলে কিন্তু ঘাসের পর্যাপ্ত পরিমাণ ফলন হবে। আর কাটিং রোপণ করার জন্য সাধারণত আমাদেরকে ধরেন জমি যখন উর্বর থাকবে, এরপরে যখন জমি চাষ দেওয়া থাকবে তখন কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে কাটিং গুলা লাগাতে হবে। ধরেন এটা হচ্ছে নিচের গিট, এটা উপরের গিট। অনেকে কি করে কাটিং একদম এরকম খারাপ ভাবে লাগায়। এইটা যদি বেশি মাটির তলে যায় এটা নিচ থেকে গজাইতে পারে না, আর এটা মাটির উপরে থাকলে এটা কিন্তু মানে এটা থেকে কখনোই কিন্তু চারা বের হইলেও এটা থেকে ফলন হবে না। এই জন্য আমাদেরকে মানে আমাদের যে নিচের গিট আছে এইটা দিতে হবে মাটি থেকে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে, এটা দিতে হবে মাটি লেভেল করে। এই জন্য আমাদেরকে একটু অ্যাঙ্গেল করে আমরা নিচের গিট দিব 1 থেকে 1.5 ইঞ্চি নিচে বা 2 ইঞ্চি, আর এইটা হচ্ছে মাটি লেভেল করার পরে আমরা হচ্ছে ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিবে। তাইলে এখান থেকেও চারা গজাবে, এখান থেকেও চারা গজাবে। তো এরপরে যদি আপনি এখান থেকে চারা গজানোর পরে যখন এইটা আপনার 8 থেকে 10 ইঞ্চি হবে, যদি আপনি এই অর্ধেকটুকু কাইটে আরেক জায়গায় রোপণ করেন তারপরেও কিন্তু এই এক গিট থেকে পর্যাপ্ত পরিমাণ ফলন হবে। এভাবে যদি আপনারা কাটিং লাগান তাইলে হচ্ছে সারা বছরই কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলন হবে।